বজ্রপাতের আঘাতে কালো শঙ্খে ফাটল ধরেছিল, কিন্তু সেটি এখনো ভাঙেনি। রক্তচাঁদের আলোয় নদীর সম্রাট আরও ভয়ঙ্কর হয়ে উঠল। তার বিশাল দেহ নদীর জল থেকে উঠে আকাশ ছুঁতে চাইছে। চারদিকে মৃত আত্মাদের কান্না, ঝড়ের গর্জন আর কালো শঙ্খের কর্কশ ধ্বনি। তারানাথ তান্ত্রিক স্থির কণ্ঠে বললেন, এটাই শেষ রাত। আজ শঙ্খধ্বংস না হলে আগামী অমাবস্যা থেকে এই অভিশাপ সারা দেশে ছড়িয়ে পড়বে। কালো কাপড় পরা লোকটি আবার শঙ্খে ফোঁ দিতে গেল, কিন্তু এইবার শঙ্খ থেকে শব্দ বেরোল না, বরং ফাটলের ভেতর থেকে নীল আগুন বেরিয়ে তার হাত চালিয়ে দিল। সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে নদীর সম্রাট গর্জে উঠল, বিশ্বাসঘাতক! তুই আমার শক্তিকে নিজের জন্য ব্যবহার করতে চেয়েছিলি। পরের মুহূর্তেই নদীর সম্রাট তার বিশাল হাত বাড়িয়ে কালো কাপড় পরা লোকটিকে তুলে নিল। লোকটি প্রাণ ভিক্ষা চাইতে লাগল, কিন্তু এক ঝলক কালো ধোঁয়ার মধ্যে সে মিলিয়ে গেল। তারানাথ গভীর শ্বাস নিয়ে বললেন, অশুভ শক্তির সবচেয়ে বড় শত্রু তার নিজের লোভ। তিনি ঝোলা থেকে একটি পুরনো তামার ত্রিশূল বের করলেন। ত্রিশূলটির মাথায় বাঁধা ছিল লাল সুতো আর রুদ্রাক্ষ। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমি নদীর সম্রাটকে আটকে রাখব, তুই শঙ্খটা ভেঙে দে। আমি প্রাণপণে দৌড়ে গিয়ে কালো শঙ্খটি তুলে নিলাম। হাতে নিয়ে অনুভব করলাম শঙ্খটি যেন জীবন্ত। আমার কানে ফিসফিস করে উঠল, আমাকে ভাঙিস না, আমি তোকে অসীম শক্তি দেব। এক মুহূর্তের জন্যে আমার মন দুর্বল হয়ে পড়ল। ঠিক তখনই তারানাথ বজ্রকণ্ঠে চিৎকার করলেন, ওটা মায়া, ওর কথা শুনবি না। আমি সমস্ত শক্তি দিয়ে শঙ্খটি পাথরের উপর আছাড় মারলাম। থাম! এক বিকট শব্দে কালো শঙ্খটি শত টুকরো হয়ে গেল। সঙ্গে সঙ্গে আকাশে এক প্রচণ্ড আলোর বিস্ফোরণ ঘটল। রক্তচাঁদ ধীরে ধীরে তার স্বাভাবিক রূপে ফিরে এলো। নদীর সম্রাট এক হৃদয় বিদারক গর্জন করে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল। মৃত আত্মারা একে একে মুক্ত হয়ে সাদা আলোর রেখা হয়ে আকাশে উড়ে গেল। জলরক্ষক শেষবারের মতো তারানাথের দিকে তাকিয়ে মাথা নত করল। তারপর সেও নদীর গভীরে মিলিয়ে গেল। ভোরের প্রথম সূর্যের আলো পড়তেই নদী আবার শান্ত হয়ে গেল। তারানাথ তান্ত্রিক দীর্ঘশ্বাস ফেলে বললেন, অভিশাপ শেষ হয়েছে, কিন্তু মনে রাখিস, পৃথিবীতে এমন অনেক অন্ধকার শক্তি আছে যাদের নামও মানুষ জানে না। আমরা নৌকায় করে দ্বীপ ছেড়ে চলে এলাম। পেছনে তাকিয়ে দেখলাম পরিত্যক্ত কালী মন্দিরটি ধীরে ধীরে নদীর জলে ডুবে যাচ্ছে। কেউ আর কোনোদিন সেই মন্দির খুঁজে পায়নি। কিন্তু আজও সুন্দরবনের কিছু বৃদ্ধ জেলে বলেন, গভীর রাতে নদীর মাঝখানে কখনো কখনো খুব দূর থেকে একটি শঙ্খের ক্ষীণ শব্দ ভেসে আসে, আর যারা সেই শব্দের উত্তর দেয় তারা আর কোনোদিন ফিরে আসে না। কালো শঙ্খ ভেঙে যাওয়ার ঘটনার প্রায় 1 বছর কেটে গেছে। আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু এক বর্ষার রাতে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল। দরজা খুলতেই দেখি তারানাথ তান্ত্রিক দাঁড়িয়ে আছেন, কিন্তু আজ তার চোখে সেই অদ্ভুত উদ্বেগ। তিনি কোনো কথা না বলে ঝোলা থেকে একটি কাপড়ে মোড়া বস্তু বের করলেন। কাপড় খুলতেই আমি স্তব্ধ। সেখানে পড়ে আছে কালো শঙ্খের একটি ছোট্ট ভাঙা টুকরো। আমি বিস্ময়ে বললাম, এটা তো ধ্বংস হয়ে গিয়েছিল। তারানাথ ধীরে মাথা নাড়লেন, সবটা নয়, একটি অংশ নদী নিজের কাছে লুকিয়ে রেখেছিল। আমি জিজ্ঞেস করলাম,
এখন কি হবে? তিনি বললেন, যতদিন এই টুকরো থাকবে ততদিন অভিশাপ পুরোপুরি শেষ হবে না। ঠিক তখনই টুকরোটি নিজে থেকেই কাঁপতে শুরু করলো। ঘরের ভেতর ঠান্ডা বাতাস বইল। তারপর শোনা গেল সেই পরিচিত শব্দ, ওয়াও! আমি আতঙ্কে পিছিয়ে গেলাম, কিন্তু এবার শব্দটি শঙ্খ থেকে নয়, ঘরের বাইরের অন্ধকার থেকে আসছে। আমরা দুজনে বাইরে বেরিয়ে এলাম। দূরের পুকুরের জল হঠাৎ ঘূর্ণি খেতে শুরু করেছে। জলের মাঝখান থেকে ধীরে ধীরে ভেসে উঠল একটি কাঠের সিন্দুক। সিন্দুকটির গায়ে খোদাই করা, এটি খুলবে না। তারানাথ অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, বহু বছর আগে শুনেছিলাম কালো শঙ্খ একা ছিল না, তার সঙ্গে আরো 5টি অভিশপ্ত বস্তু তৈরি করা হয়েছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে? তিনি সিন্দুকটির দিকে তাকিয়ে বললেন, যদি আমার ধারণা সত্যি হয় তবে এই সিন্দুকের ভেতরে রয়েছে তাদের মধ্যে প্রথমটি। ঠিক তখনই সিন্দুকের ঢাকনা কর 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 শব্দ করে নিজে থেকেই একটু খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো ঘন কালো ধোঁয়া, আর সেই ধোঁয়ার মধ্যে 2টি জ্বলন্ত চোখ। একটি গম্ভীর কণ্ঠ ভেসে এলো, শঙ্খ শেষ হয়েছে, এবার শুরু হবে অভিশপ্ত আয়নার কাহিনী। তারানাথ তান্ত্রিক আমার দিকে তাকিয়ে শুধু বললেন, আমাদের আরেকটি যাত্রা শুরু হলো।